সমস্ত মহিলা মা বোনেরা মাগরিবের নামাজ আদায় করবার ২০ মিনিট পরে ৬ রাকাত নামাজ আদায় করবে, কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। এদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সমস্ত দোয়া কবুল করে নেয়। মাগরিবের নামাজের পরে ৬ রাকাত নামাজ পড়বেন তো কপাল খুলে যাবে। এটা কি নামাজ, কোন নিয়তে পড়বেন, কিভাবে পড়বেন, বিস্তারিত আপনাদেরকে বলে দেব। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতেন। সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, নফল নামাজের প্রতি এত গুরুত্ব কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে অনেক মুমিন বান্দা বান্দির নামাজের মধ্যে ঘাটতি দেখা দিবে। দুনিয়াতে আমরা নামাজ পড়ি অনিচ্ছাকৃতভাবে, অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়, ঠিক মতো ওযু হয় না, ঠিক মতো গোসল হয় না, তাড়াহুড়া করবার কারণে অনেক সময় রুকু সিজদা ঠিক মতো আদায় হয় না। এই জন্য আমার রাসূল বলেন, দুনিয়াতে মুমিন বান্দা বান্দি ৫ ওয়াক্ত নামাজ আদায় করবার পরে অনেকের নামাজের মধ্যে ভুল ভ্রান্তি থেকে যায়। কিয়ামতের ময়দানে এই ভুল ভ্রান্তিগুলো, এই ঘাটতিগুলো নফল দিয়ে জোড়া লাগানো হবে। যারা নফল নামাজ আদায় করে এই সমস্ত ঘাটতিগুলো এই নফলের মাধ্যমে জোড়া লাগানো হবে। এই জন্য আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি নফল নামাজ আদায় করো, নফল ইবাদত করো, কারণ কিয়ামতের ময়দানে তোমাদের ফরজের ঘাটতিগুলো এই নফলের মাধ্যমে পূরণ করা হবে। এই জন্য বেশি বেশি নফল নামাজ আদায় করবেন, নফল রোজা রাখবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন। এবার আসুন শুনে নেই, মাগরিবের নামাজের পরে ৬ রাকাত কোন নামাজ আদায় করবেন? আওয়াবিন নামাজ, নফল নামাজ, নফলের নিয়ত করে ২ রাকাত করে ৬ রাকাত নামাজ আদায় করবেন। অনেক মহিলা মা বোন আসে মাগরিবের নামাজ পড়বার পরে গাফলতি করে, টেলিভিশনের পর্দায় বসে যায়। না না, কষ্ট করে মাত্র ৬ রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে মাত্র ৬ রাকাত আওয়াবিনের সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় ১২ বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আশ্চর্য! মাগরিবের নামাজের পরে ২ রাকাত করে নফল নামাজ যে কোনো সূরা দিয়ে আদায় করতে পারেন। মাত্র ৬ রাকাত আওয়াবিন নামাজ আদায় করলে আল্লাহ পাক ১২ বছর ইবাদত করবার সমান সওয়াব দিবে। ৬ রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ ১০ মিনিট। ১২ বছর লাগাতার ইবাদত বندگی করলে যে সওয়াব পাবেন, মাত্র ৬ রাকাত নামাজ আদায় করলে সেই সওয়াব পাবেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে ৬ রাকাত আওয়াবিন সালাত আদায় করবে, আমার রাসূল বলেন আল্লাহ তাআলা তার স্থান জান্নাতের উচ্চ মাকামে দিবে। আবার বিশ্বনবী বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে ৬ রাকাত আওয়াবিনের সালাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। এই জন্য মাগরিবের নামাজের পরে ৬ রাকাত আওয়াবিনের সালাত আদায় করবেন। যে কোনো সূরা দিয়ে আদায় করতে পারেন। নফল নামাজের নিয়ত করবেন, নফল নামাজের নিয়ত করে ২ রাকাত করে ৬ রাকাত নামাজ আদায় করবার পরে হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন আপনি হাত তুলবেন আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ তাআলা অবশ্যই দোয়াগুলো কবুল করবে। এই জন্য অনেকে বলে, হুজুর কখন? মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময় হলেই হয়। ইশার সময় শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি আদায় করতে পারেন ২ রাকাত করে। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিবের নামাজের পরে যে সমস্ত ঘরগুলোতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। বিশ্বনবী বলেন, যে ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, ওই ঘরে কখনো রিজিকের সংকট দেখা দিবে না।
ওই ঘরের মানুষ কখনো রিজিকের অভাবের মধ্যে পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেবে। এই জন্য চেষ্টা করবেন মাগরিবের পরে নিজের ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে। যদি নিজে না পারেন আপনি মোবাইল ছেড়ে দিবেন, ইন্টারনেটে সূরা ওয়াকিয়া পাওয়া যায়। এই সূরাটি সকাল সন্ধ্যা আপনার ঘরে ছেড়ে আপনি প্রতিদিন মাগরিবের পরে রেকর্ডিংটা ছেড়ে দিবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার ঘরে রিজিকের মধ্যে বরকত দিবে। এই সূরার অনেক ফজিলত আছে হাদিস শরীফের মধ্যে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন 6 রাকাত মাগরিবের পরে নফল নামাজ আদায় করবেন।